মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় আসামে অন্ন সেবা দিবস প্রকল্পের উদ্বোধন। রাজ্যের সঙ্গে সংহতি রেখে ধলাইয়ে ও অন্ন সেবা দিবস চালু করা হয়েছে। সোমবার ধলাই সমবায় সমিতির অধীন অপর্ণা ভট্টাচার্যের ন্যায্য মূল্যের দোকানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলাই সম জেলা কমিশনার রক্তিম বড়ুয়া। বক্তব্য রাখতে গিয়ে কমিশনার বলেন, সরকারের এই প্রকল্পে গ্রাহকরা লাভবান হবেন। এদিন ধলাইয়ের প্রত্যেক ন্যায্য মূল্যের দোকানে ও এই পরিষেবা চালু করা হয়েছে। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্য প্রতিনিধি শশাঙ্ক চন্দ্র পাল বলেন, বিজেপি সরকার যেভাবে গরিব দরিদ্র মানুষের সেবা করে যাচ্ছে এরকম কোনো সরকার আজ পর্যন্ত করেনি। তাই বিজেপি সরকার 2026-এ আসামে আবার দেখতে চান জনগণ। এদিকে গ্রাহকরা জানান, কংগ্রেস সরকার থাকতে তারা এরকম সুবিধা পাননি, তাই তারা বিজেপি সরকার 2026-এ আবার চান বলে জানান। নিউজ ডেস্ক রিপোর্ট, বিজয় বাংলা। দোকানে কম পয়সা কম টাকা ডাল চিনি এবং লবণ আসাম সরকারের মাধ্যমে যে বিতরণের ব্যবস্থা আনুষ্ঠানিক সভায় উপস্থিত আছে আমাদের সমজেলার কমিশনার স্যার রক্তিম বড়ুয়া মহাশয়, উপস্থিত ধলাই কোঅপারেটিভের চেয়ারম্যান সুকুমার পাল মহাশয়, উপস্থিত আছেন আমাদের কোঅপারেটিভ ইন্সপেক্টর মুখ্যদের বাবু উপস্থিত আছেন, আমাদের কোঅপারেটিভের একজন সদস্য মাননীয় গোপাল পাল মহাশয়, ধলাই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি ভাই ভূষণ পাল সহ আমাদের শক্তি কেন্দ্রের ইনচার্জ রাজু ঘোষ সহ ভাই রাজু ইনচার্জ আছেন, শক্তি কেন্দ্রের অমর সিং, কিষাণ মোর্চার নরসিংপুর মন্ডলের সভাপতি রাজেশ কৈরি সহ এই অঞ্চলের যারা এই ডিলারের মারফতে যারা রেশন হোল্ডার আছেন, কার্ড হোল্ডাররা আছেন, তারা উপস্থিত আছেন সবাই। আজকে খুবই আনন্দ লাগছে। কিছুক্ষণ আগে আমাদের শ্রদ্ধার মুখ্যমন্ত্রী মহোদয় উনি আনুষ্ঠানিকভাবে সমগ্র আসামে ডিলারদের দোকানে ডাল চিনি এবং লবণ কম পয়সা বিতরণের সরকারের পক্ষ থেকে যে বিতরণের ব্যবস্থা করেছে, আমরা প্রথমত আসামের শ্রদ্ধার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এই অঞ্চলের পক্ষ থেকে। আমরা খুবই আশাবাদী আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে পরিশ্রম করছে এই সমগ্র আসামের জন্য, বিশেষ করে গরিব মানুষের জন্য। ওনার বক্তব্যের মাধ্যমে অনেক কথা উনি তুলে ধরেছেন। আজকে আমরা প্রত্যক্ষদর্শী আমরা উপস্থিত হয়েছি, আমরা এই বিতরণী সভা আপনাদের হাতে আমরা সরকারের পক্ষ থেকে আমরা তুলে দেব। নভেম্বর এবং ডিসেম্বর মাস ডাল 69 টাকা কেজি, চিনি 38 টাকা কেজি এবং 10 টাকা কেজি হলো লবণ। আর জানুয়ারি মাস থেকে মাননীয় শ্রদ্ধার মুখ্যমন্ত্রী বলেছেন, জানুয়ারি মাস থেকে আমাদের ডালের কেজি এই দোকানে পাওয়া যাবে 60 টাকা, আর 30 টাকা হলো চিনি, আর 10 টাকা হলো লবণ। এত সুবিধা আমরা কখনো বিগত দিনে আমরা কোনোদিন আমরা চিন্তা করতে পারি না। আমরা সরকার আমাদের এত কম পয়সা, আজকে মার্কেটও অনেক টাকা বেশি আছে, ডালের দাম, চিনির দাম, লবণের দাম, কিন্তু সরকার আমাদের এই গরিব মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আজকে এই সবার পক্ষ থেকে আজকে শ্রদ্ধার মুখ্যমন্ত্রী মহোদয়কে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে চালের ব্যবস্থা বিনা পয়সার চাল, আমরা বিগত দিনে যখন কংগ্রেস সরকার ছিল কোনদিন চিন্তা করতে পারি না রেশন কার্ডের দোকানে গেলে বিনা পয়সার চাল পাওয়া যাবে। এখন সরকার আরো সামগ্রী, নিত্য প্রয়োজনীয় সামগ্রী আমাদেরকে তুলে দিয়েছে, গরিব মানুষের যে হাতে তুলে দিয়েছে কম পয়সা। আজকে শ্রদ্ধার মুখ্যমন্ত্রী বলেছে আগামী দিনের কেন্দ্রের ব্যবস্থা করবে। আজকে গ্যাসের আরো সাবসিডি আরো 250 টাকার অ্যাকাউন্টে আগামী কিছুদিন পর অ্যাকাউন্টে গরিব মানুষের অ্যাকাউন্টে যারা রেশন কার্ড হোল্ডার আছে তাদের অ্যাকাউন্টে আরো 250 টাকা তুলে দেবে। আজকে সরকার এত কাজ করছে, সরকার আসাম সরকার। তার জন্য আমরা এই এলাকার প্রত্যেক নাগরিকের প্রতি আমাদের আবেদন, আমরা এই সরকারকে আমরা বারবার চাই। আসামে ভারতীয় জনতা পার্টি সরকার, বিজেপি সরকার বারবার চাই, কেন্দ্রীয় বিজেপি সরকার বারবার চাই। এই অঞ্চল থেকে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি আমরা নির্বাচিত হতে চাই। ভারতীয় জনতা পার্টি যদি প্রতিনিধি এই অঞ্চল থেকে নির্বাচিত হয় আরো অনেক সুবিধা, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার আছে,
রাজ্যে ভারতীয় জনতা পার্টি হিমন্ত বিশ্ব শর্মাজির সরকার আছে, সরকার আপনাদের পাশে আছে, আগামী দিনে আপনাদের পাশে সরকার হবে। তার আগামী 2026 নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে এই অঞ্চল থেকে আমরা পুনরায় নির্বাচিত করেন, আগে এই অঞ্চলে আরো সুখ সুবিধার সরকার আরো আগামী দিনে লাঘব করবে এই আহ্বান জানিয়ে সবাইকে আমার প্রণাম ভালোবাসা নিবেদন করে সরকারকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়। এভাবে আপনাদের মধ্যে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় পদদর্শনে অসম সরকারের খাদ্য গণবন্টন এবং গ্রাহক পরিক্রমা বিভাগ আজ থেকে এক অবিনাশী প্রকল্পের শুভ আরম্ভ করেছেন। এই প্রকল্প অনুযায়ী বর্তমানে খাদ্য সুরক্ষা আইনের অধীনে বিনামূল্যে চাল লাভ করে থাকা প্রত্যেকটি রেশন কার্ড